আজকে তোমাদের সাথে শেয়ার করেছি শাপলার একটা দুর্দান্ত রেসিপি, চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপি। আর শাপলার ফুলগুলো আমি কিভাবে বড়া করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এমন একটা রেসিপি, যদি গরম ধোয়া ওটা ভাতে থাকে তোমরা কিন্তু মাছ মাংস খেতে ভুলেই যাবে। আমার এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই শেষ অবধি থাকতে হবে। ভিডিওর মাঝে এমন এমন টিপস যেগুলো আমি শেয়ার করেছি, না দেখলে কিন্তু শাপলার রেসিপির মজাটাই তোমরা পাবে না। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা লাইক দিয়ে শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। এখানে নিয়েছি 1 আটলি শাপলাটাকে আমি ভালোভাবে বাঁধনটা কেটে নিলাম। এইভাবে চাকুর সাহায্যে মাথাটা কেটে দিচ্ছি। এখন দেখো আমি হাতের সাহায্যে এইভাবে কিন্তু পুরো শাপলার গায়ে যে আঁশটা থাকে সেটা এইভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। তবে শাপলা ছাড়ানো অনেক সহজ। এভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় সমস্ত শাপলা কিন্তু ছাড়িয়ে নেব। একটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দেখালাম। এখন কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে এইভাবে রেখে দিলাম যাতে জলটা খুব ভালো মতো ঝরে যায়, কেন শাপলা থেকে প্রচণ্ড পরিমাণে জল বের হয়। এখন কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দিলাম। যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। এখানে দেখো অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল। আমি যে কোনো রেসিপি সর্ষের তেলে রান্না করতে পছন্দ করি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, দিয়ে দিলাম আমি এখানে আমার সামান্য পরিমাণে 4-5টা রসুন আর 4টি মতন কাঁচা লঙ্কা, আর কিছুটা দেব এখানে চিংড়ি মাছ। তবে সবগুলো দেব না, কিছুটা চিংড়ি মাছ আমি রেখে দেবো। সেটা কি কাজে লাগাচ্ছি সেটা অবশ্যই শেষ অবধি থাকলে তোমরা বুঝতে পারবে। কেউ প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকে স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ভিডিওটার মানে রেসিপির মজাটাই তোমরা পাবে না। এখানে দেখো আমি চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, রসুন খুব ভালো মতো করে ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেলটা যখন গরম হয়ে গেল তখন বাকি চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সেই তেলে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর 2টো শুকনো লঙ্কার জিরেগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা একটা পেঁয়াজটাও কিন্তু আমি অফ ক্যামেরায় সামান্য নুন দিয়ে খুব ভালো মতো কিন্তু ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিলাম আমি শাপলাগুলো দিয়ে, আর আমার কড়াইটা একটু ছোটো হয়ে গেছে তাই নুন হলুদ দিয়ে আমি এই অবস্থায় কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুটা সেদ্ধ হয়ে গেলেই যখন শাপলাটা কমে আসবে তখন আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো এখন কিন্তু শাপলাটা অনেকটা কমে এসছে। এখন একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি নুন হলুদটা শাপলার সাথে মিশ্রণ করে নিচ্ছি। আবার আমি একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে, শাপলাতে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোয়। এখন চিংড়ি মাছ, রসুন, লঙ্কাগুলো আমি ব্লেন্ড করে নেব। আর দেখো কতটা শাপলা থেকে জল বেরিয়েছে। তবে এই অবস্থায় কিন্তু আমি মশলাটা অ্যাড করব না, কিছুটা সময়ের জন্য অপেক্ষা করব। জলটা যখন অনেকটা টেনে এসছে তখন আমি ব্লেন্ড করা মশলাটা এখানে অ্যাড করে দিলাম। এখন ব্লেন্ড করা মশলাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। তবে কিন্তু এটা একদম মাখা মাখা হবে, জলটা একদমই থাকলে ভালো লাগবে না। তাই আমি দেখো অফ ক্যামেরায় কিন্তু খুব ভালোভাবে জলটা টানিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো কিছুটা আস্ত দিয়েছি, কিছুটা কিন্তু ব্লেন্ড করে দিয়েছি। এখন খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। এখন কিন্তু এখানে দেখো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমার শাপলা রেসিপিটা। তোমাদের কাছে আজকে শাপলা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা বাড়িতে একটিবার হলো এভাবে কিন্তু শাপলা বানিয়ে খেয়ে দেখবে, অনেকটা মজা লাগবে। ছোট থেকে বড় কিন্তু সবারই অনেকটা পছন্দ হবে।
আর আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। চলো বন্ধুরা, এখানে কিন্তু স্কিপ করে দিও না, এরপরে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব শাপলা ফুলের বড়া আমি কিভাবে বানাচ্ছি। এখানে ফুলটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না, ফুলটাকে কিন্তু বড়া করলে খেতে কিন্তু অনেকটা টেস্টি লাগে। আজকে শাপলাটা খেতে কিন্তু অনেকটা দুর্দান্ত হয়েছিল। তোমরা বাড়িতে একবার বানালে এটা রুটি, ভাত, পরোটা সবের সাথে কিন্তু অনেক ভালো লাগবে। এখন দেখো শাপলাগুলো অফ ক্যামেরায় আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। শাপলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা কাঁচির সাহায্যে অফ ক্যামেরায় একদম ছোট ছোট করে পিস করে নেব। এখন দেখো এখানে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে আবার আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এখানে অ্যাড করে দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে রাখা, দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে আমি কুচিয়ে নিচ্ছি। আর এই বড়াটা খেতে এতটা টেস্টি লাগে, তোমরা কিন্তু এই বড়াটা সন্ধেবেলাতে কিন্তু চায়ের সাথে খেতে পারো, খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। এইভাবে দেখো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এভাবে কেটে দিয়ে দিলাম। আর এখানে এখন কিছু মশলা দেবো, যেগুলো হচ্ছে সামান্য পরিমাণে এখানে ভাজা জিরে ধনে গুঁড়ো আমি অ্যাড করলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখন আমি এই পেঁয়াজ আর ফুলগুলো একসাথে কিন্তু আমি মেখে নেব। একভাবে ভালোভাবে মেখে দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু মেখে নিয়েছি। তারপরে অ্যাড করে দিলাম 2 চামচের মতো বেসন। তোমাদের কিন্তু বাড়িতে চাল গুঁড়ি থাকলে অবশ্যই চালের গুঁড়িটা এখানে অ্যাড করবে। আমার বাড়িতে ছিল না, আমি স্কিপ করে এখানে বেসনটা অ্যাড করেছি। তারপর ছোট ছোট করে এভাবে কিন্তু বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি। তারপরে দেখো এক পিঠ আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেক পিঠ কিন্তু বড়াটা উল্টে নেব। আর এই বড়াটা আমি দুপুরে ভাতের সাথে খেয়েছিলাম, খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল। আর প্রত্যেকটা বাচ্চারা কিন্তু এরকম বড়া ভাজা খেতে অনেকটা পছন্দ করে। তবে এইভাবে ফুলগুলোকে না ফেলে তোমরা বড়াটা ভেজে দেবে, খেতে কিন্তু অনেকটা মজা লাগবে। এখন দেখো এখানে কিন্তু বড়া ভাজা আমার ডান। কেমন লাগলো আমার বড়া ভাজা রেসিপিটা সেটাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য, আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কালকে একটা নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে সবাইকে টাটা জানিয়ে আমি বিদায় নিলাম। কালকে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।